আইএসএফও প্রার্থী দিয়েছে আপনাদের যাদবপুরের, একটা চতুর্মুখী লড়াইয়ের অবস্থা দেখা যাচ্ছে। না, আইএসএফ তো দিয়েছে প্রার্থী, এবং আইএসএফের অধিকার আছে প্রার্থী দেওয়া, তাদের নিজস্ব একটা এজেন্ডা রয়েছে। এবং আইএসএফের তো এই ভাঙড় তো আইএসএফেরই আন্ডারে, তারাই জিতে এসছে। এবং আশ্চর্য যে বামপন্থীরা নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল যাদবপুর লোকসভায়, কিন্তু আইএসএফের সাথে তারা অ্যালায়েন্সে থেকেও আইএসএফের সাথে কথাবার্তা বলেছে কিনা জানি না। যদি বলে থেকে থাকে তাহলে আইএসএফ নিজের প্রার্থী দিত না, নিশ্চয়ই নিজেদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি তাদের। এবং বামপন্থীদের সিপিএমের তো এখানে একটাও এমএলএ নেই, মানে এখানে কেন, কোথাওই নেই, বিধানসভা তো শূন্য, এমএলএ শূন্য। এবং সেই জন্যে নিজেদের অ্যালায়েন্স যারা ইনট্যাক্ট রাখতে পারে না, এবং আমরা দেখছি যে সিপিএম, মানে মৌলিক প্রশ্নটা হলো যে সিপিএম তাহলে কোন অ্যালায়েন্স, কোন জোটের সাথে? মানে একদিকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর প্রায় সম্পূর্ণ পুরো বছরটা আমরা দেখলাম তারা বিভিন্ন লোকেশনে বসে ইন্ডি জোটের নামে তারা বৈঠক করছে, এবং সেই বৈঠকে কানে কানে কথা বলছে, খাওয়া দাওয়া করছে। ঠিক যখন তারা ওখানে বৈঠক করছে, তাদের ক্যাডার মার খাচ্ছে পশ্চিমবঙ্গে, সেই সময় ইলেকশনের সময়, সাগরদিঘির সময় তাদের ক্যাডার মার খাচ্ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের নেতারা বসে ওখানে মিটিং করছে। এদিকে আবার সিপিএম আবার আইএসএফের সাথে রয়েছে, কংগ্রেসের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেস একেবারে আদায় কাজকলা। আচ্ছা, এবার আবার বায়ানাডে সেখানে সিপিআই আবার প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। আবার পশ্চিমবঙ্গে বিশেষ করে যাদবপুর লোকসভা যদি আমরা দেখি, আমি যাদবপুর লোকসভায় দেখছি, সেখানে এক একটা দেয়াল লিখনে একেবারে ভাগাভাগি করে তাদের দেয়াল লিখন হচ্ছে। সেখানে তাদের স্লোগান পর্যন্ত একেবারে এক স্লোগান, মানে এখানে স্যাম্পল রয়েছে। এই যে এখানে এই স্যাম্পল নিয়ে আমি এই কথা গত 40 দিন ধরে বলছি, জবে থেকে প্রচার শুরু হয়েছে আমি এই কথা বলছি। কেন, এটা আমার খুব অনেক আগে আমার নজরে এসছে যে তারা দেয়াল লিখনটা সিঙ্ক্রোনাইজডভাবে করছে, তারা ক্যাম্পেইনটা সিঙ্ক্রোনাইজডভাবে করছে, এবং আজকে এও বেরিয়ে এলো যে তারা স্লোগানটাও একরকম স্লোগান, এক হুবহু স্লোগান তারা করছে, তারা ব্যবহার করছে দেয়ালে তাদের প্রচারের জন্যে। এর চেয়ে বড় প্রমাণ, এর চেয়ে বড় উদাহরণ কোথায় রয়েছে? যে পুরো গটআপ কেস, কিন্তু এই কেসটা পুরো গটআপ, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস একেবারে আঁতাত একটি অঘোষিত, এটা তো ঘোষিত প্যাক্ট, দেয়াল লিখনে এখন ঘোষণাই হয়ে গেছে প্যাক্টের, যাতে তারা বিজেপির ভোটটাকে কাটতে পারে, পরিষ্কার। কিন্তু কি হচ্ছে, ক্যাডার যারা, সিপিএমের যারা ক্যাডার, বামপন্থীরা যারা, তারা মিসলেড হচ্ছে। তারা ভাবছে যে না, সিপিএম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যাদবপুরে, ভালো ফাইট দেবে, তারাও স্বপ্ন দেখছে আবার ভবিষ্যতে তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় থাকবে, তাদের একটা অ্যাসপিরেশন রয়েছে। কিন্তু ওপরে পুরো প্যাক্ট চলছে যে সিপিএম তো ক্ষমতায় থাকতেই চাইছে না, আসতে চাইছে না, আসবেও না, তৃণমূল কংগ্রেসকে তারা ইন্ধন যোগাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস সিপিএমের নেতাদের ইন্ধন যোগাচ্ছে যাতে তারা তাদের রাজনীতিটা করতে পারে। এখানে সবচেয়ে বড় আমাং দি কমিউনাল মাইন্ডসেট যদি বলা হয়, সিপিএমের নেতাদের কম কমিউনাল মাইন্ডসেট না, দে আর কমিউনাল। নাহলে মোহাম্মদ সেলিম গিয়ে মুর্শিদাবাদে কেন দাঁড়ালেন? যাদবপুরে দাঁড়াতে পারতেন, দমদমে দাঁড়াতে পারতেন, দক্ষিণ কলকাতায় দাঁড়াতে পারতেন, কেন গিয়ে মুর্শিদাবাদে দাঁড়ালেন? মোহাম্মদ সেলিম বলেই তো মুর্শিদাবাদে দাঁড়ালেন, না হলে দুর্গাপুর বর্ধমানে দাঁড়াতেন, বাঁকুড়ায় গিয়ে দাঁড়াতে পারতেন। বাঁকুড়াতে তো মাইনরিটি পার্সেন্টেজ খুব কম, সংখ্যালঘু খুব কম, সেখানে মোহাম্মদ সেলিম গিয়ে দাঁড়ালেন না কেন? একদিকে কমিউনাল মাইন্ডসেট নেতাদের, আমি কিন্তু বামপন্থীরা যারা খুব জেনুইন বামপন্থী সমর্থক, আমি তাদের কথা বলছি না, তারা সত্যি ভালোবেসে পার্টিটাকে করে, কিন্তু তারা চায় যে এই পার্টি একদিন ফিরে আসুক, হবে না সেটা অন্য কথা। এবং তাদেরকে মিসলিড করছে এই পলিট ব্যুরোর নেতারা, যারা এই পার্টিটাকে কন্ট্রোল করছে, পুরো আঁতাত একেবারে তৃণমূল কংগ্রেসের সাথে। এবং সেই জন্য হয়তো আইএসএফ বুঝে গেছিল, আইএসএফের নিজের একটা আইডেন্টিটি রয়েছে। এবার আমার কথা হলো যে কোনো সম্প্রদায়ের নিজস্ব পলিটিক্যাল পার্টি থাকতেই পারে। একসময় হিন্দু মহাসভা ছিল, রামরাজ্য পার্টি ছিল,
গন্ডওয়ানা পরিষদ ছিল, এইসব এক এক সম্প্রদায় নিজের ট্রাইবাল পার্টি থাকতে পারে, এখনও রয়েছে। তো আইএসএফ এর যদি একটি মানে মুসলমানদের বা তাদের যদি একটি রাজনৈতিক দল থাকে এবং সেই রাজনৈতিক দলের যদি একটি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট বা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ থাকে, তাতে ক্ষতি কী? কেন এরা ইমিডিয়েটলি বলে দেয় যে ওই আইএসএফ হচ্ছে বিজেপি এবং আরএসএস এর দালাল? কেন? আইএসএফ যদি তোমাদের তাবেদারি করত তাহলে দালাল হতো না, কিন্তু আইএসএফ যেহেতু নিজস্ব একটি ক্যারেক্টার, একটি পলিটিক্যাল ক্যারেক্টার দেখাচ্ছে বা দেখাতে চাইছে, তাহলে সে বিজেপি আরএসএস এর দালাল হয়ে গেল। বাংলার ইতিহাসে তো রয়েছে মুসলিম পার্টি, কৃষক প্রজা পার্টি ফজলুল হকের পার্টি ছিল, এবং কৃষক প্রজা পার্টি মুসলিম লীগকে সেই সময় এতটাই চ্যালেঞ্জ করেছিল, এবং শ্যামা হক মন্ত্রিসভা, শেরে বাংলা ফজলুল হক এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা কোয়ালিশন গভর্নমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোয়ালিশন গভর্নমেন্ট করেছিলেন, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, যে সময় তিনি কবি কাজী নজরুল ইসলামকে সাহায্য করেছিলেন, তার জীবন বাঁচিয়েছিলেন। উদাহরণ রয়েছে বাংলায়। তো কেন তোমাদের কেন প্রবলেম? তোমরা তো সেকুলার, আমরা তো না হয় কমিউনাল, তোমরা সেকুলার। যদি একটা আইএসএফ পার্টি দাঁড়ায়, সো ওয়াই ইজ ইয়োর সেকুলারিজম নট অ্যাকসেপ্টিং ইট? এই প্রশ্নগুলো থেকেই যায়।